সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফুড এসআই কেসের বর্তমান আপডেট কী রয়েছে। তো এই যে কেস, আশা করি আপনারা জানেন অনেক দিন ধরে কিন্তু ঝুলে রয়েছে। যা হয়েছিল পুজোর আগে হয়েছিল হিয়ারিং, তারপর কিন্তু কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি এবং কোর্টে কিন্তু কেসটি ওঠেনি। তো মেনশন কিন্তু হয়নি, তার জন্য কিন্তু কোর্টে কেসটি ওঠেনি। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে বাই চান্স যদি কেস ডিসমিস হয়ে যায়, তো রেজাল্ট যদি প্রকাশিত হয়, পিএসসি যদি রেজাল্ট প্রকাশিত করে, তো আপনাদের কাট অফ কত যেতে পারে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। এর আগে 2018 সালে ভ্যাকেন্সি কত ছিল এবং কাট অফ কত গিয়েছিল, এর আগে ফাইনাল কাট অফ এবং লিখিত পরীক্ষার কাট অফ কত গিয়েছিল, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অর্ডার রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেসের ডিটেলস। তো এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। কেস স্ট্যাটাস 18 এপ্রিল ফার্স্ট হিয়ারিং ডেট, এখানে নেক্সট হিয়ারিং ডেট 7 জুলাই রাখা হয়েছে। যদিও এই ডেটে কোনো রকম হিয়ারিং হয়নি কারণ ব্যাপারটা হচ্ছে এখানে কেস কিন্তু এখন পর্যন্ত মেনশন করা হয়নি কোর্টে। ঠিক আছে, তার জন্য কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি। শুধুমাত্র মান্থলি কল লিস্টের ডেট এখানে দেওয়া হচ্ছে, বর্তমানে আপডেট করা হচ্ছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রিভিয়াস কাট অফ, এটা কিন্তু 2018 সালে। ঠিক আছে, 2018 সালের কাট অফ কীরকম ছিল লিখিত পরীক্ষা। তো 2018 সালে কিন্তু কাট অফ হাই ছিল, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এবারে কিন্তু অনেকটাই হাই যাবে আশা করা যায়। তবে ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই হেরফের রয়েছে। এর আগে ভ্যাকেন্সি ছিল 957 প্লাস। ঠিক আছে, বর্তমানে ভ্যাকেন্সি কিন্তু 480। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। 500-র কাছাকাছি ভ্যাকেন্সি, এর আগে 1000-এর কাছাকাছি ভ্যাকেন্সি ছিল 2018 সালে। তো ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই হেরফের রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আনরিজার্ভ ক্যাটাগরি এর আগে ছিল 79.6671। ঠিক আছে, কাট অফ ছিল। এবং এসসি কাট অফ 76 গিয়েছিল এর আগে, এসটি 59, ওবিসি এ 74, ওবিসি বি 75। ঠিক আছে, তারপর এক্সারেশন রয়েছে আপনাদের, এখানে রয়েছে এসসি, তারপর 53, 38, এমএসপি 58। ঠিক আছে, তো বিশেষ করে এসসি এসটি 76, 59 এবং আনরিজার্ভ জেনারেল 79। তো 80-র মতো কিন্তু কাট অফ গিয়েছিল এর আগে। তো আসলে আপনারা বুঝতে পারলেন 957 কিন্তু ভ্যাকেন্সি ছিল 2018 সালে। এবার ভ্যাকেন্সি কিন্তু 500-র কাছাকাছি 480। ঠিক আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়ালি না বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই আপনারা ভাবেন এক্সপেক্টেড। ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র একটা আন্দাজ হিসেবে ধরা হয়েছে, হতে পারে। ঠিক আছে, জেনারেল কাট অফ 80 থেকে 86-এর মধ্যে হতে পারে কাট অফ এইবার, এবং ওবিসি 76 থেকে 84 কাট অফ যেতে পারে এবার, এবং এসসি তো এরা কিন্তু 76 গিয়েছিল লিখিত পরীক্ষা। তো 68 থেকে 78 আপনারা ধরে রাখুন এবার কাট অফ। এবার ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই হেরফের রয়েছে এইবার, কারণ ভ্যাকেন্সি খুব কম। এর আগে ভ্যাকেন্সি ভালো ছিল, ভ্যাকেন্সি অনেকটাই কিন্তু কম। কাট অফ কিন্তু এই যে মোটামুটি 90 কি 100-র মধ্যে 95 কাট অফ যাবে সেরকম কিন্তু না। ঠিক আছে, তবে কাট অফ কিন্তু হাই যাবে। ঠিক আছে, এর আগে মোটামুটি 80-র কাছাকাছি কাট অফ গিয়েছিল জেএলদের। ঠিক আছে, তো আপনারা এবার ধরে রাখুন 86-র মতো লাস্ট, মোটামুটি 80 থেকে 86-র মতো কাট অফ যাবে এবার। ওবিসি এখানে 76 থেকে 84, মোটামুটি 80-র নিচে আপনারা ধরুন ওবিসির কাট অফ। ঠিক আছে, এবং এসসি 68 থেকে 78, যেটা মোটামুটি এর আগে তো 76 কাট অফ গিয়েছিল, মোটামুটি +5 -5 হিসাবে আপনারা অবশ্যই ধরে রাখুন। ভ্যাকেন্সি কিন্তু খুবই কম, মোটামুটি 480 কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো এরা কিন্তু 957 কিন্তু ভ্যাকেন্সি ছিল, এরা কিন্তু ভালো ভ্যাকেন্সি ছিল। তো অনেকটাই কিন্তু ভ্যাকেন্সি হেরফের রয়েছে, তো কাট অফ কিন্তু অনেকটাই হাই যাবে এবার। তো এর আগে যদি আমরা ফাইনাল কাট অফ দেখি, তো ফাইনাল কাট অফ কিন্তু অনেকটাই হাই। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে 120-র মধ্যে কিন্তু কাট অফ। ঠিক আছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো ইউআর 91, এসসি 88, 78 এসটি, ওবিসি এ 88, 89 ওবিসি বি। তো ইএক্সএম রয়েছে আপনাদের S62, ইএক্সএম এসসি রয়েছে 55, এমএসসি 74। ঠিক আছে, কাট অফ কিন্তু অনেকটা হাই ছিল। ফাইনাল কাট অফ এটা আপনাদের ছিল এর আগের 2018 সালে। তো বন্ধুরা, এবার চলে আসছি কেসের আপডেট। তো কেসের আপডেট কিছুদিন আগেই শেয়ার করা হয়েছিল যে এফআইআর কপির কালেক্টের কাজ কিন্তু এখনও চলছে, কয়েকটা জেলা কিন্তু বাকি রয়েছে। ঠিক আছে, তো একটা ভালো খবর দিচ্ছি, খুব শিগগিরই, আর বেশি দিন নেই, খুব শিগগির। ঠিক আছে, আপনারা হয়তো ভিডিও দেখে বলবেন যে সেম একই আপডেট আপনি শেয়ার করছেন, এর করছেন আপনি, হয়তো অনেকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, এইবার কিন্তু আপডেট দিচ্ছি খুব শিগগিরই, বেশি দিন কিন্তু আর সময় নেই। ঠিক আছে, বেশি দিন আর সময় নেই, খুব শিগগিরই কিন্তু কোর্টে কেসটি মেনশন হতে চলেছে। কেসটি মেনশন হলে কিন্তু কোর্টে হিয়ারিং হবে। হিয়ারিং হওয়ার পর কোর্ট যা ডিসিশন নেবেন সেটাই হচ্ছে ফাইনাল ডিসিশন। যদি কোর্ট দিয়ে দেয় যে ডিসমিস কেস কিংবা টোটালি কিন্তু এক্সাম ক্যান্সেল, দুটার মধ্যে অবশ্যই একটা হবেই, এবার সকলেই জানি। তো অনেকে হয়তো ভাবছেন কেস ডিসমিস হবে, কারণ ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার কি নতুন করে পরীক্ষা নিতে পারবে,
এখানে লাখ লাখ ক্যান্ডিডেটস রয়েছে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। চান যদি এক্সাম বাতিল করে দেয় কোর্ট, তো রাজ্য সরকার কি নতুন করে পরীক্ষা নিতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। যেমন 26,000, আশা করি আপনারা সকলে জানেন 26,000 প্যানেল বাতিল করেছে, নতুন করে কোর্টের চাপে কিন্তু এক্সামিনেশন নিচ্ছে বর্তমানে। তো আবার কি রাজ্য সরকার ফুড এসআই নতুন করে এক্সামিনেশন হবে, সেটাই হচ্ছে ব্যাপার, প্রশ্নবোধক চিহ্ন বর্তমানে এখন, ঠিক আছে। তো যদি রেজাল্ট প্রকাশিত হয়, কাট অফ আশা করা যায় এরকমই কাট অফ যাবে, প্লাস মাইনাস অবশ্যই হবে, ঠিক আছে বন্ধুরা। আর বেশি চিন্তা করবেন না, খুব শীঘ্রই কোর্টে কিন্তু কেসটি মেনশন হতে চলেছে, খুব শীঘ্রই, আর বেশি দিন নেই, ঠিক আছে, চিন্তা করবেন না আপনারা।